আজকে আমি বানাচ্ছি কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের একটি রেসিপি। এর জন্য প্রথমে আমি মোরলা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে একে একে এই মাছটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। আর আজকের এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা বানাচ্ছেন। এই যে দেখো, নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। আর কি কি লাগছে চলো দেখে নিই। আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো আলু। প্রথমেই লাগছে আলুটা, দেখো এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নেবে। যে এইভাবে কেটেছি এইভাবে তোমরা একটু কেটে নিও। আর লাগছে কাঁচা পাকা লঙ্কা, এখানে লঙ্কাগুলো চিড়ে রাখা হয়েছে। আর নিয়েছি কাঁচা পাকা টমেটো। এখানে একটা বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে এখানে রাঁধুনি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ। ব্যাস, মাত্র এই কটি উপকরণ দিয়ে কিন্তু আমাদের এই রান্নাটা তৈরি হয়ে যাবে। খুবই কম উপকরণ লাগে, তোমরা কিন্তু এই গরমের দিনে একবার অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর লাগছে এখানে সর্ষের তেল। সর্ষের তেল তো মাছের জন্য মাস্ট। এবারে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবারে আমি এই তেলে অল্প অল্প করে মাছগুলো দিয়ে মাছটা ভেজে নেব। এখানে কিন্তু তোমরা মাছ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে। আর মাছগুলো কিন্তু সব একবারে দিয়ে ভেজো না, তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে। অল্প অল্প করে মাছগুলো এভাবে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভেজে নেব। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। এইভাবে একে একে আমি প্রত্যেকটা মাছই এভাবে ভেজে নেব বারে বারে। একটু সময় নিয়ে ভাজতে হবে, মানে এক পিঠটা হলে তারপরে কিন্তু তোমরা অপর পিঠটা উল্টিও। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু খুব বেশি রান্না করতে কারোরই ভালো লাগছে না, যা গরম পড়েছে। তাই আমি বলবো যে এই গরমে তো আমরা সবাই জানি যে তিতো আর টকটা খাওয়া খুবই দরকার, শরীরের জন্য খুব উপকারী। সেই জন্য তোমরা কিন্তু এইভাবে কাঁচা টমেটো দিয়ে মাছটা একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগবে, একদম অন্যরকম লাগবে। এবারে দেখো ওই তেল, মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দেওয়া হয়েছে। তেল দিয়ে এভাবে আলুটা ভেজে নিচ্ছি। আলুর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আলুটাও লাল লাল করে ভেজে নেওয়া হবে। এইভাবে যদি কোনো কিছু ভাজার আগে কড়াইতে ওই তেলের মধ্যে যদি তোমরা একটু লবণ আর হলুদ দিয়ে যদি সেই জিনিসটা যদি ভাজো, তাহলে সেই কালারটা কিন্তু খুব ভালো আসে। দিয়েই সঙ্গে সঙ্গে যেটা তোমরা ভেজে নেবে সেটা দিয়ে দিও। এবারে দেখো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন। আর দেওয়া হলো পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা লাল করে। এবারে চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এগুলো একসঙ্গে ভালো ভেজে নেওয়া হচ্ছে। এইভাবে ঢেকে দিয়ে টমেটোটা একটু নরম করে নেব আমরা, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এটা আমি দেখে নিচ্ছি যে একটু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একটু নরম হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলু সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কোনো রকম কিন্তু আলাদা করে কোনো মশলাই লাগছে না। দেখো ভাজা সব হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আর এখানে দিলাম লবণ আর হলুদ আর একটু পরিমাণে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো।
জল আমার পরে মনে হয়েছিল যে আরেকটু লাগবে, সেই জন্য এখানে জল আর একটু দেওয়া হয়েছে। দিয়ে কড়াইটা ঢেকে রেখে এই রান্নাটা হতে দিয়েছিলাম। রান্নারে দেখো আলু আর টমেটো সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে যে ভেজে রাখা মোরলা মাছ ছিল সেটা দিয়ে দেওয়া হলো, দিয়ে আবারও ভালো করে হালকা হাতে এটা মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে মাছটা। আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই রান্নাটা, কোনো রকম ঝামেলা ছাড়াই। এবার একটু ঢেকে রেখেছিলাম, ঢেকে 1-2 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মাছটা আমাদের হয়ে গেছে, ঝোলও অনেকটা টেনে নিয়েছে। এবারে আসল কাজটা হচ্ছে নামানোর আগ দিয়ে মাছটা প্রায় হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2টো। আর যেটা দিতে হবে, যেটা দিলে স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে, সেটা হচ্ছে সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এইভাবে আমরা মাছটা নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলের যে একটা ঝাঁজ, সেটা পাওয়ার জন্য আমি এটা ঢেকে রেখেছিলাম। এবার দেখো কিছুক্ষণ পরে এটা আমি এইভাবে একটা থালায় তুলে নিয়েছি। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার